ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টরা তোমরা যারা ভাবছো যে পলিটিক্যাল সায়েন্সে একটি দুর্দান্ত রেজাল্ট করব, কিন্তু কোন প্রশ্নগুলো পড়ে গেলে সহজেই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে সেই প্রশ্নগুলোই বুঝতে পারছো না। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের প্রথম অধ্যায় থেকে যে কটা শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট সেই সব কটা প্রশ্ন আজকের এই ভিডিওতে রয়েছে। তোমরা ভিডিওটা দেখো আর প্রশ্নগুলো নোট করে নাও। এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। 2. পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটলের। 3. রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে উক্তিটি কার? গার্নারের। 4. রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? প্লেটো। 5. রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য কী? রাজনীতি ব্যবস্থা ও আচরণ বিশ্লেষণ। 6. রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কী? এটি একটি সামাজিক বিজ্ঞান। 7. অ্যারিস্টটল মানুষকে বর্ণনা করেছেন কী বলে? রাজনৈতিক প্রাণী। 8. অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? চাণক্যের। এরপর সামাজিক চুক্তি তথ্য কে করেন? টমাস হবস। 10. কে রাজনীতিকে বিজ্ঞানের রানী বলেছেন? অ্যারিস্টটল। কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যানাল বল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি। এখানে 11 নম্বর প্রশ্নে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা কার মতে করে নিও। এরপর রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? লর্ড ব্রাইস। 14. একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি? ডেভিড ইস্টন। 15. কার্ল মার্ক্সের মতে রাজনীতির ভিত্তি কী? উৎপাদন পদ্ধতি। 16. পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটলের। 17. দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? নিকোলো ম্যাকিয়াভেলির। সালটি এখানে উল্লেখ করা আছে। 18. দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি কার লেখা? মন্তেস্কুর। 19. আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতি কবে গঠিত হয়? 1949 সালে। ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান সমিতি কবে গঠিত হয়? 1948 সালে। 25. অ্যারিস্টটল কোথাকার দার্শনিক ছিলেন? গ্রিক দার্শনিক। 26. সিসেরো কে ছিলেন? রোমান রাষ্ট্রনীতিবিদ। 27. পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? হ্যান্স জে মর্গেনথাউয়ের। 28. উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? জন লককে। 28. রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান কে বলেছেন? ব্রুটস লি। 29. রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ, নৈতিক নিদর্শন নয়, কথাটি কে বলেছেন? অ্যানাল বল। সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে? রুশো। তোমাদের প্রথম অধ্যায় থেকে যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো, আর তোমাদের ফার্স্ট সেমিস্টারে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো উপকার হয়, ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। তো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের 2, 3 বাদবাকি অধ্যায়গুলোর এমসিকিউ নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।